যদি উচিত কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। চোরে শাবল দিয়া শিং কাটিলে চোরকে মারে চকিদার। যারা আজ কলম দিয়া শিং কাটিতেছে কে করে ওদের বিচার। এখন এই কথাটি যদি আমি এই কুষ্টিয়ায় এসে কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই। আমার মতো খারাপ আর কে আছে? সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলেন এই চারটা কাজ হচ্ছে, চারটি কর্মসূচি হলো ইমানদারের। যদি দেখো এই চারটি কাজ দেশ ও জনপদে চালু না থাকে তাহলে বুঝে নিতে হবে একটি কর্মসূচি দেশে চালু আছে। সেটা কি? ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আঘনিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সূরা নমলের মধ্যে এসেছে, মহান আল্লাহ পাক বলেন ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা। এরপর বলা হলো ওয়াজাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা। এই পৃথিবীতে যদি ইমানদাররা না আসে তাহলে তো জালেমরা অবশ্যই আসবে। আর জালেমরা যদি দুনিয়ার মসনদ দখল করে নেয় তার একটি কাজ জীবন দিয়া হলেও কায়েম করে ফেলবে, সেটা হলো ইজ্জাতা আহলিহা আযিল্লা। ইজ্জলারা আর সম্মানওয়ালা সমভ্রান্ত বংশের মানুষগুলোকে, যাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার মতো সম্মান সম্ভ্রম আমার আল্লাহ দান করেছেন, ওদেরকে চিরুনি অভিযান দিয়ে ধরা হবে, ধরে ধরে তাদের সম্মানহানি করে ছেড়ে দেওয়া হবে। আপনি দেখেন না বাংলাদেশে এই কুষ্টিয়ার সন্তান মুফতি আমির হামজার কি অপরাধ তাকে জেল খাটতে হয়েছে? খাটে নাই নাকি সে অপরাধী? এই কুষ্টিয়ার কারো ব্যাংকের টাকা কি সে লুট করছে নাকি? নাকি কারো জমি জায়গা দখল করছে? কারো চাকরি কাটায় নিছে? তাহলে এই লোকটা জেলে গেল কেন? কোন অপরাধ? বিনা অপরাধ। আল্লাহ পাক বলেন ইজ্জাতা আহলিহা আযিল্লা, ইজ্জতওয়ালা মানুষগুলোকে ধরা হবে আর সম্মান হানি করে ছেড়ে দেওয়া হবে। দেখছেন কতটা মিল? শুধু এখানে শেষ তা কিন্তু না। এই বাংলাদেশের পিরোজপুরের সন্তান শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, এই মানুষটার অপরাধটা কি? তারে ধরা হলো, 13টা বছর আমৃত কারাদণ্ডে দণ্ডিত করা হলো। এরপরে মেডিকেল থেকে বের করে এনে বেটে তারে রেখে দেওয়া হলো। সেখানে ওঠার সময় সালাম দিলেন, হাসলেন, বেটে বসে চতুর্দিকে তাকালেন। কিছুক্ষণ পরে তার শরীরের ভিতরে ইনজেকশনের সিরিজ দিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। আর বাংলাদেশে যদি কোনো ইস্যু আসে তাহলে এই ম্যাডাম শুরু করে দেয় 71 আমাকে বাপক মারছি, ভাইক বাড়ি ফেলাইছি, অত্যাচার, বাপক মারছে, ভাইকে মারছে, এই কথা বলে চোখের পানি নাকের পানি একড়ে একাকার করে দেয়, কান্নাকাটির অত্যাচার উঠে দিয়ে দেয়। বাপ ভাইটা তোমার কলিজার জানের জান, আর বাংলাদেশের মানুষগুলোর আলেমদের যে জীবন তুমি শেষ করে দিলা, হাজার হাজার মানুষকে যে গুলি করে হত্যা করার অর্ডার দিলা, সব যে তছনছ করে দিলা। বাংলাদেশের দিকে তাকা দেখো, ওই শাপলা চত্বরে হাজার হাজার আলেমদের হত্যা করা হলো। বিডিআর পিলকানের হত্যাকাণ্ডে হাজার হাজার বাহিনীকে মারা হলো। এরপরে 2006 সালের 28 অক্টোবর
আপনার নির্দেশে এই দেশের সন্ত্রাসী খুনিরা হাতের মধ্যে লগি বইটা দিয়ে নামাজি যুবকদের ধরে ধরে প্রকাশ্য দিবালাকে পিটাইয়া হত্যা করে লাশের উপরে নৃত্য করেছে, করে নাই? এই কুষ্টিয়ায় কি কেউ মারা যায় নাই তাদের গুলিতে? কেউ কি শহীদ হয় নাই? সম্মানিত ভাইরা, কুষ্টিয়া যদি হয়ে থাকে তাহলে 64টা জেলার গ্রাম বাংলায় শহরে বাজারে নগরে খোঁজ নিয়ে দেখে সব জায়গায় সে খুন করেছে। ভালোভাবে খোঁজ লাগায় দেখেন। এত মানুষ আপনি মারলেন, সেগুলো আপনার কলিজা কাঁপে না, আপনার দয়া মায়া হয় না, আর নিজের বাপ নিজের ভাইয়ের জন্য শুধু কলিজা ফাটে, ফাইটিয়া যায়, ফাইটিয়া যায়। সম্মানিত ভাইয়েরা, এগুলো কি আর দেশের সাধারণ মানুষ সহ্য করতে পারে? সহ্য করার মতো জিনিস? আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করেন, আর একটু সামনের দিকে যাই। মহান আল্লাহ পাক বলেন, ওরা ইজ্জাতা আহলিহা আযিল্লাহ, ইজ্জত নষ্ট করে ছেড়ে দিবে। আল্লামা মামুনুল হক সাহেবের মতো মানুষ তারে স্ত্রী শুদ্ধায় তাকে সহকারে দেশের মানুষের কাছে নাটকীয় স্টাইলে নারী কেলেঙ্কারিতে ফালায় জেলে ঢুকাইল। ছোট্ট বক্তারে ভাই, এই যে রফিকুল ইসলাম মাদানী চ্যানেল, তারেও জেল খাটিয়ে ছাড়ছে। আমার কথা না হয় বাদ দিলাম, আমি তো গেছি আর আসি। সম্মানিত ভাইয়েরা, লক্ষ্য করেন সামনের দিকে। এই দেশের জনপ্রিয় কোরআন প্রেমিক জনতারা প্রকাশ্য দিবালাকে তারা আল্লাহর মুখের ধ্বনিটাও দিতে পারে নাই ভয়ে। কথা বলে না কেন? বললেই তাদের উপরে হামলা আসে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এবারও লক্ষ্য করেন তো, তাহলে কোন ফেরাউনের দেশ তৈরি করেছিল? এখানে এটা নব্য ফেরাউন ছিল। কথা বলে না কেন? আমার প্রিয় কলিজার টুকরারা, তাহলে এই হলো কোরআনের বক্তব্যের একেবারে খাপে খাপ মমতাজের বাপ মিলে যায়। দেখছেন কোরআনের আয়াতের মিল কতটা? আল্লাহ বলেন, ওরা ইজ্জাতা আহলিহা আযিল্লাহ, ইজ্জত নষ্ট করে ছেড়ে দিবে। এই বাংলাদেশের এমনও সূর্য সন্তান আছে, মুফতি কাজী ইব্রাহিমের মতো লোক দেশে থাকতে পারে না, পলাই গেছে দেশ থেকে, তাকে আত্মগোপন করে থাকতে হয়েছে। আপনাদের কুমিল্লার সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি, তারা ষড়যন্ত্র করে দেশ থেকে বিতাড়িত করলো, করে নাই? কি ভুলে গেছেন নাকি? নাকি স্মরণে নাই আপনাদের? এখন দেশে চলে আসছে 20 লাখ 25 লক্ষ মানুষের সমাগম হয়, আর ওদের বুকটা এখন ফাইটিয়া যায়, দেখে এখন কলজা ফাটে। সম্মানিত ভাইরা, এই হচ্ছে অবস্থা। এখন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো রে, জালেমরা যদি দুনিয়ায় চলে আসে তাহলে এই কাজটা বারবার করবে, জীবন দিয়া হলেও এইটা করে যাবে যদি আপনাদের হুঁশ না হয়। যেই লাউ মহান আল্লাহ পাক বলেন 3 নম্বর হলো ওয়া আমারু বিল মারুফ। মহান আল্লাহ পাক বলেন, ভালো কাজে ইমানদারেরা উৎসাহিত করবে, ভালো কাজ করার জন্য তারা মানুষদেরকে উৎসাহ না উদ্দীপনা জাগাবে। 4 নম্বর হলো ওয়ানাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। মহান আল্লাহ তাআলা সূরার মধ্যে জানিয়ে দিলেন, সূরা হজের 41 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বলে দিলেন, ঈমানদারেরা খারাপ কাজে বাধা দিবে আর ভালো কাজে উৎসাহিত করবে। আমরা দেখতে পেলাম বাংলাদেশে দেশটা স্বাধীন হওয়ার 52টা 53টা বছর গেল, আমরা 2টা স্বাধীনতা দেখলাম,
একটা স্বাধীনতা তো 1971 হয়েছে, এটা শুনেছি দেখি নাই। তবে বাংলাদেশে আরো একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছে 2024-এ, এটা শুধু দেখাই নয়, আমরা যুদ্ধ করেছি। কথা বলে না কেন? আমরা লড়াই করে স্বৈরাচারকে ভারত পিটাছি। কথা বলে না কেন? ফলাইছে। সম্মানিত ভাইরা, সামনের দিকে দেখুন, মহান আল্লাহ পাক বলেন ইমানদারেরা এই 4টা কাজ করবে, এটা তাদের জন্য জরুরি, এটা তাদের জন্য বড়, সবচেয়ে বড় ফরজ। এবার বলেন তো, যতগুলো নেতা নেত্রী আসলো আর গেল, এরা কি ইমানদার নয়? কোরআনের আয়াত দিয়ে দেখা গেল যারা নিজেকে ইমানদারের দাবি করেছে এরা ইমানদার নয়, এরা পাক্কা বেঈমান। এই বাংলাদেশে কিছু এমপি সাহেবেরা সংসদে দাঁড়ায় বলতো, কথা বলার শুরুতে কোরআনের ছোটখাটো আয়াত, কয়েকটা আয়াত দিয়ে বক্তব্য শুরু করে দিত। আর দেশের মানুষ, কোরআন প্রেমিক জনতা, এরা তো ইসলামের ভালোবাসার আবেগের ঠেলায় ভালোবাসা ফেলায়। কোরআন তেলাওয়াত নিয়ে বক্তব্য দেওয়ার কারণে দেশের মানুষ তাদেরকে অন্তর দিয়ে ভালোবেসেছে। ইদানিং দেখা যাচ্ছে তারাই আবার বলছে হুজুররা নাকি ধর্ম ব্যবসা করে। এই বেটা, আমরা ধর্ম ব্যবসা করি? আমরা ধর্ম প্রচার করি। ধর্ম ব্যবসায়ী কাকে বলে তোমরা কি জানো? যারা ভোটের আগে পাঞ্জাবি পরে, ভোটের আগে যারা মাথায় টুপি লাগায়, ভোটের আগে যারা তসবিহ পড়ে, ভোটের আগে যারা এক জোহরের নামাজ 3-4 বার করে পড়ে, ওই বেটারা হচ্ছে নাম্বার 1 ধর্ম ব্যবসায়ী। ওরা আবার উল্টা বক্তব্য দেয় আমাদের যে মদের ব্যবসায়ীরা যেমন মদ খায় না, তেমন হুজুররা ধার্মিক না। মানে সবচেয়ে বড় ধার্মিক হয়। কথা বুঝতে পারছেন? যদি উচিত কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই, যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। চোরে শাবল দিয়া শিং কাটিলে চোরকে মারে চকিদার, যারা আজ কলম দিয়া শিং কাটিতেছে কে করে ওদের বিচার। এখন এই কথাটি যদি আমি এই কুষ্টিয়ায় এসে কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই। আমার মতো খারাপ আর কে আছে? সম্মানিত ভাইরা, মহান আল্লাহ পাক বলেন এই 4টা কাজ হচ্ছে, 4টি কর্মসূচি হলো ইমানদারের। যদি দেখো এই 4টি কাজ দেশ ও জনপদে চালু না থাকে তাহলে বুঝে নিতে হবে একটি কর্মসূচি দেশে চালু আছে। সেটা কি? ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আঘনিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সূরা নমলের মধ্যে এসেছে, মহান আল্লাহ পাক বলেন ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা। এরপরে বলা হলো ওয়াজআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা। এই পৃথিবীতে যদি ইমানদাররা না আসে তাহলে তো জালেমরা অবশ্যই আসবে। আর জালেমরা যদি দুনিয়ার মসনদ দখল করে নেয় তার একটি কাজ জীবন দিয়া হলেও কায়েম করে ফেলবে, সেটা হলো ইজ্জাতা আহলিহা আযিল্লা। ইজ্জলারা আর সম্মানওয়ালা সমভ্রান্ত বংশের মানুষগুলোকে, যাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার মতো সম্মান সম্ভ্রম আমার আল্লাহ দান করেছেন, ওদেরকে চিরুনি অভিযান দিয়ে ধরা হবে, ধরে ধরে তাদের সম্মানহানি করে ছেড়ে দেওয়া হবে। আপনি দেখেন না বাংলাদেশে
এই কুষ্টিয়ার সন্তান মুফতি আমির হামজার কি অপরাধ তাকে জেল খাটতে হয়েছে? খাটে নাই নাকি সে অপরাধী? এই কুষ্টিয়ার কারো ব্যাংকের টাকা কি সে লুট করছে নাকি? নাকি কারো জমি জায়গা দখল করছে? কারো চাকরি কারায় নিছে? তাহলে এই লোকটা জেলে গেল কেন? কোন অপরাধ? বিনা অপরাধ। আল্লাহ পাক বলেন ইজ্জাতা আহলিহা আজিল্লা, ইজ্জতওয়ালা মানুষগুলোকে ধরা হবে আর সম্মান হানি করে ছেড়ে দেওয়া হবে। দেখছেন কতটা মিল? শুধু এখানে শেষ তা কিন্তু না। এই বাংলাদেশের পিরোজপুরের সন্তান শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, এই মানুষটার অপরাধটা কি? তারে ধরা হলো, 13টা বছর আমৃত কারাদণ্ডে দণ্ডিত করা হলো। এরপরে মেডিকেল থেকে বের করে এনে বেটে তারে রেখে দেওয়া হলো। সেখানে ওঠার সময় সালাম দিলেন, হাসলেন, বেটে বসে চতুর্দিকে তাকালেন। কিছুক্ষণ পরে তার শরীরের ভিতরে ইনজেকশনের সিরিজ দিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। আর বাংলাদেশে যদি কোনো ইস্যু আসে তাহলে এই ম্যাডাম শুরু করে দেয় 71 আমক বাপক মারছি, ভাইক বাড়ি ফেলাইছি, অত্যাচার, বাপক মারছে, ভাইকে মারছে, এই কথা বলে চোখের পানি নাকের পানি একড়ে একাকার করে দেয়, কান্নাকাটির অত্যাচার উঠে দিয়ে দেয়। বাপ ভাইটা তোমার কলিজার জানের জান, আর বাংলাদেশের মানুষগুলোর আলেমদের যে জীবন তুমি শেষ করে দিলা, হাজার হাজার মানুষকে যে গুলি করে হত্যা করার অর্ডার দিলা, সব যে তছনছ করে দিলা। বাংলাদেশের দিকে তাকায় দেখো, ওই শাপলা চত্বরে হাজার হাজার আলেমদের হত্যা করা হলো। বিডিআর পিলকানের হত্যাকাণ্ডে হাজার হাজার বাহিনীকে মারা হলো। এরপরে 2006 সালের 28 অক্টোবর আপনার নির্দেশে এই দেশের সন্ত্রাসী খুনিরা হাতের মধ্যে লগি বইটা দিয়ে নামাজি যুবকদের ধরে ধরে প্রকাশ্য দিবালাকে পিটাইয়া হত্যা করে লাশের উপরে নৃত্য করেছে, করে নাই? এই কুষ্টিয়ায় কি কেউ মারা যায় নাই তাদের গুলিতে? কেউ কি শহীদ হয় নাই? সম্মানিত ভাইয়ারা, কুষ্টিয়া যদি হয়ে থাকে তাহলে 64টা জেলার গ্রাম বাংলায় শহরে বাজারে নগরে খোঁজ নিয়ে দেখে সব জায়গায় সে খুন করেছে। ভালোভাবে খোঁজ লাগায় দেখেন। এত মানুষ আপনি মারলেন, সেগুলো আপনার কলিজা কাঁপে না, আপনার দয়া মায়া হয় না। আর নিজের বাপ নিজের ভাইয়ের জন্য শুধু কলিজা ফাটে, ফাইটিয়া যায়, ফাইটিয়া যায়। সম্মানিত ভাইয়েরা, এগুলো কি আর দেশের সাধারণ মানুষ সহ্য করতে পারে? সহ্য করার মতো জিনিস? আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করেন, আর একটু সামনের দিকে যাই। মহান আল্লাহ পাক বলেন ওরা ইজ্জাতা আহলিহা আজিল্লা, ইজ্জত নষ্ট করে ছেড়ে দিবে। আল্লামা মামুনুল হক সাহেবের মতো মানুষ তারে স্ত্রী শুদ্ধায় তাকে সহকারে দেশের মানুষের কাছে নাটকীয় স্টাইলে নারী কেলেঙ্কারিতে ফালায় জেলে ঢুকাইল। ছোট্ট বক্তারে ভাই, এই যে রফিকুল ইসলাম মাদানী চ্যানেল, তারেও জেল খাটিয়ে ছাড়ছে। আমার কথা না হয় বাদ দিলাম, আমি তো গেছি আর আসি। সম্মানিত ভাইয়েরা, লক্ষ্য করেন সামনের দিকে। এই দেশের জনপ্রিয় কোরআন প্রেমিক জনতারা প্রকাশ্য দিবালাকে তারা আল্লাহর মুখের ধ্বনিটাও দিতে পারে নাই ভয়ে। কথা বলে না কেন? বললেই তাদের উপরে হামলা আসে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এবারও লক্ষ্য করেন তো, তাহলে কোন ফেরাউনের দেশ তৈরি করেছিল? এখানে এটা নব্য ফেরাউন ছিল। কথা বলে না কেন? আমার প্রিয় কলিজার টুকরারা, তাহলে এই হলো কোরআনের বক্তব্যের একেবারে খাপে খাপ মমতাজের বাপ মিলে যায়।
দেখছেন কোরআনের আয়াতের মিল কতটা। আল্লাহ বলেন ওরা ইজ্জাতা আহলিহা আদিল্লা, ইজ্জত নষ্ট করে ছেড়ে দিবে। এই বাংলাদেশের এমনও সূর্য সন্তান আছে, মুফতি কাজী ইব্রাহিমের মতো লোক দেশে থাকতে পারে না, পলাই গেছে দেশ থেকে, তাকে আত্মগোপন করে থাকতে হয়েছে। আপনাদের কুমিল্লার সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি, তারা ষড়যন্ত্র করে দেশ থেকে বিতাড়িত করলো, করে নাই? কি ভুলে গেছেন নাকি? নাকি স্মরণে নাই আপনাদের? এখন দেশে চলে আসছে 20 লাখ 25 লক্ষ মানুষের সমাগম হয়, আর ওদের বুকটা এখন ফাইটিয়া যায়, দেখে এখন কলজা ফাটে। সম্মানিত ভাইরা, এই হচ্ছে অবস্থা। এখন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো রে, জালেমরা যদি দুনিয়ায় চলে আসে তাহলে এই কাজটা বারবার করবে, জীবন দিয়া হলেও এইটা করে যাবে। যদি আপনাদের হুঁশ না হয়, যেই লাউ